তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা এটা আল্লাহ করে দিবেন, ছেলের চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে তার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তোমার কোনো টেনশন নাই, কারণ তুমি আল্লাহকে রব বলে স্বীকার করে মৃত্যুর আগ পর্যন্ত তুমি অবিচল থেকেছো, অটল থেকেছো, এর উপরে ইস্তেকামাত থেকেছো। এই জন্য তোমার জন্য আল্লাহ আমাদেরকে তোমার সহযোগিতা করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলুন, আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وأقرأ إن شئتم فلا تعلموا نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعلمون. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله। একটা জবান বন্ধ থাকবে না, সকল জবানগুলো ছেড়ে দিয়ে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরওয়ার হে পরওয়ার। মোরা যেন হতে পারি সত্যবাদী, যেমন ছিলেন আবু বকর। মোরা যেন হতে পারি নির্ভীক সৈনিক, যেমন ছিলেন নেতা ওমর। এই মোনাজাত তোমার কাছে আল্লাহ করি মোরা বারবার, এই মোনাজাত তোমার কাছে আল্লাহ করি মোরা বারবার। কথা বলেন ঠিক কিনা? যদি কথাটি গানের সুরে যদি আমরা আবু বকর ওমরের মতো হতে পারি, আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ধামরাই থানার অন্তর্গত হযরত পাঁচপীর শাহ রহমাতুল্লাহি আলাইহি ফুরকানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মিসবাউল হক খসরু, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি জাফর আহমদ হেলালি সাহেব, বিশেষ মেহমান মুফতি নাসিরউদ্দিন সাহেব, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন খান পিয়ারা সাহেব, সালামান্তে জনাব আলহাজ হাফিজ মাওলানা আব্দুল জলিল সাহেব, এবং কি সার্বিক সহযোগিতায় অত্র এলাকার হিরক্ষণ্য যুবক ভাইরা। আমার সামনে আছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে আছেন অত্যন্ত সরলা সফলা সম্মানিতা মা এবং বোনেরা। আমরা সকলকে নিয়ে সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকর এবং সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে অত্র এলাকার মধ্য থেকে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই এবং বাছাই করে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে সিংহ শার্দুলের মতো গর্জন দিয়ে শরীরের সমস্ত শক্তি ব্যয় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আপনার মাহফিল আসতে পেরে খুশি না বেজার? মোমেন যখন খুশি হয় প্রশংসা করে কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ। আমি গত সপ্তাহে একটা মাহফিলে গেলাম, আমি প্রধান আলোচক। আমার পূর্বে এশা থেকে আমি এশার আগে ওখানে পৌঁছে গেছি, এশার নামাজ আদায় করেছি।
তো রেস্ট নিচ্ছি, দেখলাম যে ইশারের পর থেকে দুইজন আলোচক আলোচনা করছে, মাইকের আওয়াজ তেমন একটা ভালো না। তো আমি যেই মাত্র চেয়ারে যা বসছি স্টেজে, ভলিউম দেখলাম মাইকম্যান বাড়িয়ে দিল। তা আমার ধারণা হলো যে ওরা আগে কমিয়ে রাখে পরে বাড়িয়ে দেয় এরকম। তো সাউন্ড খুব ভালো করতে হবে, বাইরেও তেমন একটা ইকো পর্যাপ্ত পরিমাণ মতো দিতে হবে, বেশি নয় রিভার্ব ইকো, মিক্সারটা যেন খুব সুন্দর হয়। আমি বিভিন্ন দূর দূরান্তে যাই, এলাকার মানুষ জানে, তারা জিজ্ঞেস করে হুজুর আজকে কোথায় যাবে, অমুক জায়গায়, আজকে কোথায়, অমুক জায়গায়। এলাকার একটা হক আছে না নাই? এলাকার মানুষকে ঠকানো যাবে? ঠকানো যাবে না। সেই হিসাবে মাইকম্যানকে বলছি আওয়াজটা সুন্দর করতে হবে, চমৎকার করতে হবে, মিষ্টি থাকবে আওয়াজ, যাতে কথাগুলো স্পষ্ট বোঝা যায়, সকলে বুঝতে পারে। আমরা এখানে যতক্ষণ থাকবো কথা শুনবো কার? চিৎকার দিয়ে বলুন কার? আল্লাহ। নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথাই বলে। ওমান আদালা বিহি হাকামা, যে কোরআন দিয়ে ফয়সালা করে সে শ্রেষ্ঠ ফয়সালাই করে। আমার ভাইরা, আল্লাহ বলে গোলাম রে, তোমরা গুণী দেখো, তোমরা জ্ঞানী দেখো, ধনী দেখো, তোমরা ক্ষমতা দেখো, সুন্দর দেখো, সুন্দরী দেখো, আমি আল্লাহ এগুলো দেখবো দূরের কথা, আমি আল্লাহ গুলোর দিকে তাকাই না। আমি আল্লাহ দেখি আমার ভয় অন্তরের মধ্যে কোন বান্দার বেশি আছে। যে বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় বেশি আছে, আমি আল্লাহর কাছে তার সম্মান মর্যাদা সবচেয়ে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে দেখেন না, বাহির অবস্থায় দেখেন না, আল্লাহ দেখেন বান্দার অন্তরের খবর। অন্তরের খবর জানেন কে? আল্লাহ তাআলা। এই জন্য যে বান্দার মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে, আল্লাহর ভয় বেশি থাকবে, ভালোবাসা বেশি থাকবে, তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে গোলাম রে, আমি আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে বেশি থাকবো, তার সম্মান মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহকে ভয় করি কি করি না? আমার বন্ধুগণ, সে আল্লাহকে সব জায়গায় ভয় করতে হবে, শুধুমাত্র নামাজে তা নয়। আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে, একেবারে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ যেন আমাদেরকে ভয় করার জন্য তৌফিক দান করে, বলে আমিন। আমার ভাইরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 41তম সূরা, সূরা হামিম সাজদার 30, 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? আছেন তো? ইনশাআল্লাহ। আমি এখান থেকে তাফসীর করব ইনশাআল্লাহ যতটুকু সময় পাই। তাহলে আমরা সামনে অগ্রসর হই। সূরা হামিম সাজদার 30, 31, 32 নম্বর আয়াতে কারিমা মনে রাখবেন, খুব খেয়াল করে। এই সূরাটি মক্কাতে নাজিল হয়েছে। আমি সেই সূরা হামিম সাজদা থেকে এখান থেকে কথা বলছি। আল্লাহ তাআলা জানালেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। আল্লাহ বলে, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আওয়াজ দেবেন, আমাদের রব কে?
দুই হাত উপর দিকে উঁচু করে বলেন আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ এমন একটি ডাক, এমন একটা রব আমরা পেয়েছি। আল্লাহকে ডাক দিলে যে মনের মধ্যে শান্তি পান, তৃপ্তি পান, এটা পৃথিবীর কোন মানুষকে ডেকে কি শান্তি পাওয়া যায়? যায়? কখনো যাবে না। আপনি যাকেই ডাক দিবেন, আপনি খেয়াল করবেন ওর মধ্যে অপূর্ণতা রয়েছে। কিন্তু আল্লাহ এমন একজন, যাকে ডাক দিলে যার মাঝে কোনো অপূর্ণাঙ্গ বলতে কিছুই নেই, যিনি আমাদের সব পূর্ণ করে দেন, তিনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, আর এরপরে ইস্তিকামাত থাকবে, এর উপরে অবিচল থাকবে, অটল থাকবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। কি নাজিল করেন? বুঝতেছেন আমার কথা? ফেরেশতা নাজিল করেন। আর ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা এসে বলে বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা করো না, টেনশন করো না, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। তোমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন যারা আল্লাহকে রব বলে মেনে নেয়, যারা বলে আমাদের রব আল্লাহ, তাদের জন্য ফেরেশতা নাজিল করেন কে? কখন ফেরেশতা নাজিল করবেন এটা জানার দরকার আছে না নাই? আবার ভাইরা, তাফসীরে ফি জিলালিল কোরআন ব্যাখ্যা থেকে বলছি, সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি তাফসীরে ফি জিলালিল কোরআন লিখেছেন প্রত্যেকটা মানুষের একদিন মৃত্যু হবে। মৃত্যু হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? মৃত্যু হবে। বান্দা যখন মৃত্যু কোলে শায়িত শয্যায় যখন কাতরাতে থাকে, তখন প্রত্যেকটা মানুষের অন্তরের মাঝে, মনের মাঝে ভয় জাগ্রত হয়। আমি মনে হয় আর বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব, আর বেশি দিন টিকে থাকতে পারবো না। অন্তরের মধ্যে ভয় জাগ্রত হয়। মসজিদের মাইকে বহু মানুষের এলান শুনেছি, বহু জানাজায় অংশগ্রহণ করেছি, বহু মানুষের জানাজার নামাজ পড়েছি। আমরা পড়ি কি পড়ি না? বহু মানুষের জানাজার নামাজ পড়েছি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমার জানাজার আয়োজন করা হবে। এই যে ভয় জাগ্রত হয়ে যায় অন্তরের মধ্যে, এরপরে কি হয়? বান্দার মাঝে জাগ্রত হয়, এখনো তো ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারলাম না, মেয়ে বিবাহ দিতে পারলাম না, ছেলের চাকরির ব্যবস্থা করতে পারলাম না। এই ভয়গুলো জাগ্রত হয়ে যায়। আর আল্লাহ যিনি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয়, যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, আল্লাহকে রব বলে মেনে নেয়, আল্লাহ বলে তার কাছে ওই সময় একদল ফেরেশতা নাজিল করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? একদল রহমতের ফেরেশতা এসে বলে ও বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন করো না। তোমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাতের, সেটা তুমি সুসংবাদ গ্রহণ করো। তোমাকে আমরা ছেড়ে চলে যাব না। তোমার যত ঘাটতি রয়েছে, যা কিছু অভাব রয়েছে, যা কিছু তুমি টেনশন করছো, দুশ্চিন্তা করছো, সমস্ত কিছুর দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। দায়িত্ব গ্রহণ করেছেন কে? আল্লাহ। তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা এটা আল্লাহ করে দিবেন, ছেলের চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে তার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তোমার কোনো টেনশন নাই, কারণ তুমি আল্লাহকে রব বলে স্বীকার করে মৃত্যুর আগ পর্যন্ত তুমি অবিচল থেকেছ, অটল থেকেছ, এর উপরে ইস্তিকামাত থেকেছ। এই জন্য তোমার জন্য আল্লাহ আমাদেরকে তোমার সহযোগিতা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে শুধুমাত্র শেষ নয়,
পরে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে তোমাকে ছেড়ে আমরা চলে যাব না, তোমার জন্য আমরা দুনিয়া এবং আখিরাতে তোমার বন্ধু হয়ে গেলাম। তোমাকে ছেড়ে আমরা চলে যাব না, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দিয়ে আমরা তোমাকে ছেড়ে চলে যাব না। সুবহানাল্লাহ। এরপর বান্দা টেনশন করতে থাকে। ফেরেশতারা বান্দাকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সূরা ফজরের মধ্যে আসছে, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে তুমি তোমার রবের ডাকে সাড়া দিয়ে তুমি তোমার রবের কাছে চলে যাও। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অদখুলি জান্নাতে, আমার জান্নাতে প্রবেশ করো। কথা কার? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, এবার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ফেরেশতারা বলে আমরা তোমাকে ছেড়ে চলে যাব না, তোমাকে জান্নাত পর্যন্ত আমরা পৌঁছে দেব, এই দায়িত্ব আমাদের। আর সেখানে তোমাদের জন্য রাখা আছে তোমাদের মন যা চায়, তোমাদের জন্য রাখা আছে তোমরা যা দাবি করো সেখানে। ওই দিন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যখন বান্দা প্রবেশ করবে, ওই বান্দাদের মনের মাঝে জাগ্রত হবে, দুনিয়াতে গরিব ছিলাম, টাকা পয়সা ছিল না, কবুতরের ভুনা গোশত খেতে পারি নাই, হরিণের গোশত যারা কোটিপতি ছিল, টাকাওয়ালা ছিল, তারা খেয়েছে, কিন্তু দুনিয়াতে হরিণের গোশত বোনা খেতে মন চেয়েছে কিন্তু খেতে পারি নাই টাকার অভাবে। আজকে যদি একটু খেতে পারতাম। তাফসীরের মধ্যে লেখে, বান্দা যখন মনের মধ্যে ইচ্ছা পোষণ করবে, দুনিয়ার কোনো আয়োজনে নয়, দুনিয়ার রান্না বাড়া নয়, জান্নাতি আয়োজনে হরিণের গোশত বোনা হয়ে বান্দার মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? কে কে চাই হাত জাগিয়ে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন এরপরে 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে, নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। এই যে আয়োজন ব্যবস্থা, এটা করেছেন কে? আল্লাহ তাআলা। কাদের জন্য? জান্নাতীদের জন্য। সেই জান্নাতের নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে সেই কাজ করা দরকার আছে না? আপনি ইচ্ছা করলেই জান্নাতি হতে পারেন, আর যদি আপনি ইচ্ছা করলেই জান্নাতি হতে পারেন, আর যদি আপনি অলসতা করেন, আপনি যদি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেন, অস্বীকার করেন, অমান্য করেন, আপনি যদি আল্লাহর হুকুমের তোয়াক্কা না করেন, আল্লাহর হুকুমের গুরুত্ব না দেন, তাহলে আপনার ইচ্ছায় অনিচ্ছায় আপনি জাহান্নামে হয়ে যেতে পারেন। পারেন কি পারেন না? আপনি ইচ্ছা করলেই জান্নাতি হতে পারেন, আপনি ইচ্ছা করলে জান্নাতি হতে পারেন, সেটা আপনার মধ্যে থাকতে হবে সেই ইচ্ছা। আপনি যদি আল্লাহর হুকুমগুলো, বিধানগুলো আপনি মেনে নেন, তাহলে আপনাকে জান্নাত দান করবেন কে? আমার ভাইয়েরা, আর যদি আপনি হন জুলুমবাজ, আপনি যদি নির্যাতন করেন, জুলুম করেন, আল্লাহর হুকুমের বিরোধিতা করেন, আল্লাহর হুকুমকে অমান্য করেন, অস্বীকার করেন, তাহলে আপনাকে ওই জাহান্নামের মধ্যে ঢুকতে হবে। আমার বন্ধুগণ, আপনি যদি জুলুম করেন, নির্যাতন করেন, কারো পরে আপনি জুলুম চাপিয়ে দেন,
তাহলে আপনি যদি জুলুম করেন বান্দাদের উপরে, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কে মামলা করবে? আল্লাহ মামলা করবে। আমার ভাইয়েরা, আপনি যদি মানুষের উপর জুলুম করেন, মানুষ জুলুম করে কি করে না? মিথ্যা হামলা মামলা আছে না নাই? মানুষকে মিথ্যা হামলা দিয়ে মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখা হয়। মানুষদেরকে এইভাবে 10 বছর 15 বছর 20 বছর তাদেরকে জেলখানার মধ্যে আটক করে রাখা হয়, আয়না ঘরের মধ্যে ভরা হয়। আলেমদেরকে, নির্দোষী মানুষগুলোকে জেলখানার মধ্যে ভরে রাখা হয়। এই যে জুলুম করা হয়, দেখেন ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট যদি কোনো মামলা তিনি নিজে বাদী হন, শুধুমাত্র বলে ইঙ্গিত দেয় এই মামলাটা দেখতে হবে, তাহলে তার 15 বছর 17 বছরেও তার জামিন হয় না। আছে না নাই? 2 দিন পূর্বে কে বের হলো? সালাউদ্দিন বাবা। কে? 17 বছরে জামিন হয়েছে। হয়েছে? 17 বছরে জামিন হয় নাই। তাহলে আপনি চিন্তা করুন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে যদি আল্লাহ নিজে মামলা দায়ের করে, এই মামলা কত কঠিন হতে পারে। সূরা শুরার 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যে মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে। কার কথা? আল্লাহর কথা। মানুষ হয়ে মানুষের উপরে যে জুলুম করে, নির্যাতন করে, তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন কে? আল্লাহ অভিযোগ করবেন। এবং পৃথিবীতে যারা বিদ্রোহ করে বেড়ায় অন্যায় ভাবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। এই কথা আল্লাহ জানিয়ে দিলেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোন মামলার বাদী হন, আপনি যদি মানুষের উপর জুলুম করেন, নির্যাতন করেন, এটার বাদী হবেন কে? চিৎকার দিয়ে বলতে হবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি বাদী হন, এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট যদি কোন মামলার বাদী হয়, সেই মামলা যদি কেউ 17 বছরে জামিন না হয়, তাহলে যিনি আসমান জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক, তার ক্ষমতা কম না বেশি? তিনি যদি বাদী হন, তাহলে এই মামলা কত কঠিন হতে পারে চিন্তা করা যায়? একবার আপনি চিন্তা করুন, এই মামলা কত কঠিন হতে পারে। আমার বন্ধুগণ, যারা জুলুম নির্যাতন করেছে যুগে যুগে, তারা কোনোদিন টিকতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? অত্যাচারী যারা, জুলুমকারী যারা, এদের উপরে আল্লাহ লানত। পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা বহু জাতি রয়েছে, কিন্তু আবু জেহেল কারো নাম রাখে? নাম রাখে? ওদের নামও কেউ নাই না। ইয়েজিদ কারো নাম রাখে নাকি? হিটলার কারো নাম আছে? বাংলাদেশে যারা মিথ্যা হামলা করেছে, মামলা করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা রায় দিয়েছে, এভাবে যারা, আমার তো মনে হয় ভবিষ্যতে বাংলাদেশে এদের নামও কোনোদিন মানুষ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী দিনে যদি ইসলাম কায়েমের জন্য ডাক দেওয়া হয়, ইসলাম কায়েমের আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়, এই কোরআনে কারিমের খিলাফত যদি প্রতিষ্ঠিত করার জন্য ডাক দেওয়া হয়, কোরআনের রাজ কায়েমের যদি ডাক দেওয়া হয়, তাহলে সেই ডাকে সাড়া দিতে কে কে প্রস্তুত আছেন? হাত জাগিয়ে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি সূরা হামিম সেজদার 30, 31, 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। তাহলে আমরা যদি কি করতে পারি? আল্লাহকে রব বলে মেনে নিতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত এর উপরে অবিচলটাও থাকতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ ফেরেশতা আমাদের সাথী করে, সঙ্গী করে দিলেন।
এবং কোথায় জান্নাত এবং কোথায় জাহান্নাম। মানুষ কোথায় জান্নাত অর্জন করবে, কোথায় জাহান্নাম থেকে বঞ্চিত হয়ে যায়। তা